আজকে আমরা সয়েল মেকানিক্স এর একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সয়েল লিকুইফ্যাকশন। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক এবং বিভিন্ন ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন কিন্তু এসেই থাকে। তো আমাদের জানতে হবে যে সয়েল লিকুইফ্যাকশনটা কি। সয়েল লিকুইফ্যাকশনটা হচ্ছে সয়েলের এমন একটা ফেনোমেনা যেটা কিনা দেখা যায় যে যখন সয়েলের মধ্যে ডাইনামিক লোডিং যেমন আর্থকোয়েক যদি কাজ করে, এমন একটা ধরো সয়েল প্রপার্টি যেখানে কিনা তোমার স্ট্রাকচার রয়েছে এবং সেই সময় সেই সয়েল প্রপার্টিতে ডাইনামিক লোডিং যেমন আর্থকোয়েক কাজ করলো, তাহলে কি হবে? তখন হবে কি, সয়েলের মধ্যে পোর ওয়াটার প্রেশার বেড়ে যাবে। পোর ওয়াটার প্রেশার বেড়ে যাওয়ার ফলে কি হবে? সয়েলের এফেক্টিভ স্ট্রেস জিরো হয়ে যাবে। তার ফলে সয়েল একটা ফ্লুইডের মতন বিহেভিয়ার করবে। সেই ফ্লুইডের মতন বিহেভিয়ার করার ফলে হবে কি, সয়েলের উপরে যে স্ট্রাকচারটা রয়েছে তার মধ্যে সেটেলমেন্ট দেখা দেবে। সেই সেটেলমেন্টটা ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট যদি হয় তাহলে সেটা ভীষণ রকম হার্মফুল স্ট্রাকচারের জন্য। তো সেটাই ডেফিনিশনে লেখা রয়েছে। কি বলছে? সয়েল লিকুইফ্যাকশন ইজ দ্য ট্রান্সফরমেশন অফ এ স্যাচুরেটেড গ্র্যানুলার সয়েল। এটা মেনলি হয় তোমার স্যান্ডের ক্ষেত্রে। আমরা সয়েল লিকুইফ্যাকশন কিন্তু দেখতে পাই স্যান্ডের ক্ষেত্রে। Transformation of a saturated granular soil from a solid state to a liquid-like state. যখন সয়েলের মধ্যে ডাইনামিক ফোর্স কাজ করে, সয়েলের মধ্যে পোর ওয়াটার প্রেশার বেড়ে যায়। পোর ওয়াটার প্রেশার বেড়ে যাওয়ার ফলে কি হয়? এফেক্টিভ স্ট্রেস সয়েলের জিরো হয়ে যায় এবং সয়েল একটা ফ্লুইডের মতন ব্যবহার করে। অ্যাজ এ রেজাল্ট অফ ইনক্রিজড পোর ওয়াটার প্রেশার, পোর ওয়াটার প্রেশারটা কখন বাড়ছে? যখন কিনা ডাইনামিক ফোর্স বা আর্থকোয়েকের মধ্যে কাজ করছে। অ্যান্ড রিডিউসড এফেক্টিভ স্ট্রেস, ও এফেক্টিভ স্ট্রেসটা রিডিউস হয়ে যাচ্ছে ডিউরিং ডাইনামিক লোডিং such as earthquakes. ওকে, মেকানিজমটা কি? ইনিশিয়াল কন্ডিশন কি থাকতে হবে? সয়েল লিকুইফ্যাকশন কখন হবে? সয়েল ইজ স্যাচুরেটেড অ্যান্ড দ্য গ্রেনস ক্যারি পার্ট অফ দ্য লোড। সয়েলকে কিন্তু স্যাচুরেটেড থাকতে হবে। আমরা কি জানি? এফেক্টিভ স্ট্রেস ইকুয়াল টু টোটাল স্ট্রেস মাইনাস পোর ওয়াটার প্রেশার। এখন যদি এর মধ্যে ডাইনামিক ফোর্স কাজ করে তাহলে কি হবে? ডাইনামিক ফোর্স কাজ করলে কি হবে? সয়েলের মধ্যে শেকিং হবে একটা। শেকিং হলে কি হবে? পোর ওয়াটার প্রেশার মারাত্মক রকম বেড়ে যাবে। মারাত্মক রকম বেড়ে গেলে কি হবে? একসময় এফেক্টিভ স্ট্রেসটা জিরো হয়ে যাবে এবং সয়েল ওয়াটারের মতো একটা লিকুইডের ফর্মে ও কাজ করা শুরু করে দেবে। শেকিং কজেস সয়েল গ্রেনস টু rearrange into a denser structure increasing pore water pressure। যখনই ডাইনামিক লোডিং ওর মধ্যে কাজ করবে সয়েলের মধ্যে, স্যাচুরেটেড সয়েলের মধ্যে লাইক স্যান্ড, তখন করবে কি, ওর মধ্যে পোর ওয়াটার প্রেশার প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। পোর ওয়াটার প্রেশার বেড়ে গেলে কি হবে? সেই সয়েলের পার্টিকেল গুলোকে একে অপরকে যে অ্যাট্রাক্ট করে থাকতো সেই অ্যাট্রাকশনটা কমে যাবে। সয়েল পার্টিকেলের, স্যান্ডের পার্টিকেল গুলো তোমার অ্যাট্রাকটিভ ফোর্সটা জিরো হয়ে যাবে, যে কারণে পোর ওয়াটার প্রেশার প্রচন্ড বেড়ে গিয়ে সয়েলকে একটা লিকুইডের ফর্মে এনে দেবে। লিকুইফ্যাকশন when pore water pressure equals total stress, effective stress becomes zero। তখন কি হবে? এফেক্টিভ স্ট্রেস জিরো হয়ে যাবে অ্যান্ড সয়েল বিহেভস লাইক এ ফ্লুইড। তখন সয়েল একটা ফ্লুইডের মতন বিহেভিয়ার করবে। এটা আমরা সচরাচর দেখে থাকি আমাদের নর্থ ইস্টে, যেমন আসাম, মেঘালয় এইসব এরিয়াতে দেখা যায়। রিভার সাইড বা সি এরিয়াতে আমরা লিকুইফ্যাকশন দেখে থাকি। তুমি যদি দেখো যে এরকম একটা স্ট্রাকচার এমন একটা জায়গায় রয়েছে যেখানে স্যাচুরেটেড সয়েল রয়েছে সি এরিয়াতে, তো সেখানে যদি আর্থকোয়েক আসে তাহলে ভীষণ রকম ভাবে স্ট্রাকচারের ক্ষতি হবে। আর্থকোয়েক আসলে কি হবে? পোর ওয়াটার প্রেশার বেড়ে যাবে। পোর ওয়াটার প্রেশার বেড়ে গেলে কি হবে? সয়েলের এফেক্টিভ স্ট্রেস জিরো হয়ে যাবে। সয়েল তখন ফ্লুইডের মতন বিহেভিয়ার করবে। সয়েল যদি ফ্লুইডের মতন বিহেভিয়ার করে তাহলে কি হবে? স্ট্রাকচারটা একসময় টেন্ডেন্সি হবে ওর মধ্যে সেটেলমেন্ট হওয়ার। সেটেলমেন্ট হলে কি হবে? ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হলে কি হবে? স্ট্রাকচারটা মাটির মধ্যে ধসে যাবে বা একসময় বসে যাবে এবং সেই বসে যাওয়াটা যদি ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয় তাহলে স্ট্রাকচারের ক্ষেত্রে ভীষণ রকম ক্ষতি হবে। তো এটাই হচ্ছে সয়েল লিকুইফ্যাকশন।
তো এরকম আরো ছোট ছোট টপিক নিয়ে আমি নেক্সট ভিডিওতে আরো আলোচনা করব। তো তোমরা চোখ রেখো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।